শুভ সন্ধ্যা প্রিয় শিক্ষার্থী। আজকে আমাদের শিক্ষা ও সাহিত্যের 4 নম্বর পর্ব। চতুর্থ পর্বে প্রথমেই বলি, রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতা কবিতায় বলেছেন, 7 কোটি সন্তানের রেখে শুয়ে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করো। আজকে 7 কোটি নয়, সারা বিশ্বে বাঙালি প্রায় 30 কোটি। বাংলাদেশ, ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আপনারা জানেন আফ্রিকার কিছু কিছু জায়গায় বাঙালি আছে। সব মিলিয়ে যদি 30 কোটি ধরি, তা আমি পশ্চিমবঙ্গের বাঙালিদের কথাই বলছি, যারা সর্বভারতীয় ক্ষেত্রে অনেকটা পিছিয়ে থাকে। তার কারণ, আমাদের শিক্ষার্থীদের ছোটোবেলা থেকে অনেক কিছু শেখানো হয় না, এবং সেটা হচ্ছে আমরা আমাদের জীবনের 90% ডিগ্রির পেছনে সময় এবং অর্থ ব্যয় করি। কথাটা কীরকম? কিন্তু আমরা 10% দিই, যেটা আমাদের জীবনের মূলধন, অর্থাৎ আমাদের চাকরি জীবনের জন্য সেটা আমাদের জীবনের সময় ব্যয় করি 10% কি 2%। 10%ও নয়, আমার ভাষায় মনে হয় 2% থেকে 3%। কেমন করে শুনুন তাহলে। যেমন ধরুন, আপনি অনার্স করেছেন 3 বছর, এখন আবার 4 বছর হয়েছে। MA করেছেন 2 বছর, 5 বছর। বিএড করেছেন 2 বছর, 7 বছর। নেট দিয়েছেন 2 বছরের প্রায় চেষ্টা করেছেন, তবে নেট পাবেন 9 বছর। পিএইচডি করবেন 5 বছর, 9 5 14 বছর। কিন্তু আপনি চাকরির জন্য কতদিন টাইম দিচ্ছেন? কোন একটা চাকরি প্রিপারেশনের জন্যে 2 মাস 3 মাস ভাবছেন, 2 মাস 3 মাসে আমি চাকরি পেয়ে যাব। যে কথাটা আমি আমার প্রথম ভিডিও, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, প্রত্যেকটা পর্বে আমি যেটা বলেছি, যে আমাদের সেটা হচ্ছে এখনকার সময়ে দীর্ঘকালীন চাকরি পেতে গেলে দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। তো আমার ভাষায় আমাদের বাঙালিদের, আমরা ডিগ্রির পেছনে বেশি দৌড়াই, আমরা চাকরির পেছনে নয়। কীরকম? যেটা বললাম, যে আমাদের জীবনে 5 থেকে 7 বছর, 9 বছর আমরা ডিগ্রির পেছনে দৌড়াই, কিন্তু আমরা চাকরির জন্য 2 মাস 3 মাসের প্রার্থনা করি, আমরা ভাবি চাকরি পাবো। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ছাড়া আমাদের ভারতের অন্যান্য প্রদেশের ছেলেরা কিন্তু অনেক দিক থেকে এগিয়ে। তারা 90% চাকরির পেছনে দেয়, 10% ডিগ্রির পেছনে। কীরকম? তারা কিন্তু গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েই তারা কিন্তু বিভিন্ন কোচিং সেন্টার, চাকরির জন্য ইউপিএসসি এবং সর্বভারতীয় ক্ষেত্রে তারা পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়। তারা কিন্তু হালকাভাবে নেয় গ্র্যাজুয়েশনকে। আমরা কিন্তু গ্র্যাজুয়েশন করব, MA করব, ডবল MA করব, নেট দেবো, পিএইচডি করব, নামের পাশে ডক্টরেট যোগ করব। আলটিমেট শেষ পর্যন্ত কি? নিটফল 0। বয়স পেরিয়ে যায়, তারপর আর কিছু করার থাকে না, ব্যাকে ফেরার চান্স থাকে না। এবং এই ক্ষেত্রে আরেকটা প্রতিবন্ধকতা আমাদের, সেটা হচ্ছে ভাষাজনিত। সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের ভাষা যেহেতু বাংলা মাতৃভাষা, ফলে আমরা হিন্দিটা সেইভাবে বলতে পারি না বা সেভাবে লিখতে পারি না, যেটা ইউপি, বিহার, ঝাড়খণ্ড, এই সমস্ত এদের ছেলেমেয়েরা তারা কিন্তু খুব চট করে সর্বভারতীয় ক্ষেত্রে তারা অর্থাৎ ইংলিশ তারা ভালো পারলো না, কিন্তু হিন্দিটা দিয়ে তারা ওভারকাম করে দেয়। আমাদের বাঙালিদের ক্ষেত্রে আমরা না পারি ভালো করে ইংরেজি বলতে বা লিখতে সেই লেভেলের, আবার হিন্দিটাও আমাদের সেরকমভাবে আসে না। ফলে আমাদের প্রতিবন্ধকতা এটাই। সর্বভারতীয় ক্ষেত্রে যে সমস্ত পরীক্ষাগুলো হয়, এখন অবশ্য অনেকগুলো ভার্সন থাকে, কিন্তু আগেতে যেটা হতো না, অর্থাৎ ভার্সন থাকুক, কিন্তু আলটিমেট শেষ পর্যন্ত কিন্তু ইংলিশ আর হিন্দি থেকেই দাঁড়ায়। তাই আমার মনে হয় যে বাঙালিকে ভাবতে হবে, বাঙালি ছেলেমেয়েদের ভাবতে হবে যে আমরা ডিগ্রির পেছনে ছুটবো না চাকরির পেছনে। অর্থাৎ জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছাবো, তখন আউতাস করব, না প্রথম থেকেই আমরা ডিগ্রিটাকে সহজ করে চাকরিটাকে আমরা জটিল করব, অর্থাৎ চাকরিটার পেছনে দৌড়াবো। তো আমাদের বাঙালিদের ভাবতে হবে। আমাদের বাংলা সিনেমায় দেখবেন ছোটো ছোটো ছেলে মেয়েদের বাংলা সিনেমা, সিরিয়াল, সব জায়গাতে বাচ্চা ছেলেকে যখন জিজ্ঞেস করা হয়, বা আমাদের যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোয়, দেখবেন অনেক ছেলে মেয়েকে জিজ্ঞেস করা হয় 1st, 2nd, 3rd, 4th, কী হবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার। কী হবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার। কী হবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার। ইউপি, বিহারের ছেলেরা তো ভাবে না। আপনি হিন্দি সিনেমা দেখবেন, সেখানে কিন্তু বলছে, কি বলছে? কালেক্টর। অর্থাৎ তাদের লক্ষ্যটা কিন্তু অনেক উপরে। একটা ডাক্তার মানে কি? সে একটা গলির মধ্যে, আমি ছোটো করছি না কাউকে, সব পেশায় সম্মানীয়, ডাক্তার একটা গলির মধ্যে একটা তার ক্লিনিক করবে। অনেক সময় পেশেন্টরা তাকে মারধরে করতে পারে, আর জীবনহানিও হতে পারে,
কিন্তু একটা কালেক্টর মূল্য কোথায়? একটা কালেক্টর বা ম্যাজিস্ট্রেট যদি সমস্ত ডাক্তারদের ডাকে একটা জেলার, সঙ্গে সঙ্গে হন্তদন্ত হয়ে তারা পৌঁছে যাবে। তো এখানেই ডাক্তার ইঞ্জিনিয়ারের সঙ্গে কালেক্টরের ফারাক, আর এখানেই বাঙালি মেন্টালিটির সঙ্গে নন বাঙালি অর্থাৎ যারা ভারতের অন্যান্য প্রদেশে যারা থাকে তাদের মেন্টালিটি ফারাক। তো আমাদের বাঙালি বা আমাদেরকেও ভাবতে হবে, শেখাতে হবে যে না, ডাক্তার ইঞ্জিনিয়ার তো হবে পরে, চেষ্টা করো কালেক্টর হওয়ার, চেষ্টা করো ডিএম হওয়ার। তো এই ব্যাপারগুলো আমাদের মনে হয় বাঙালি ছেলে মেয়েদের মধ্যে এইগুলো আনতে হবে। কি না, ডিগ্রির পেছনে নয়, চাকরির পেছনে দৌড়াও, চাকরিটাকে ফোকাস করো, 2% নয়। দেখুন আপনাদের যে কথাটা বলছি আমি, বিএডের জন্য 70-80 হাজার, এমএতে যদি রেগুলার করেন তাহলেও প্রায় 2 বছরে নয় করে 30 থেকে 40 হাজার টাকা খাওয়া পড়া এসে নিয়ে। আচ্ছা, আপনার অনার্স 3 বছর বা 4 বছরে ধরুন, সেখানেও 3 10 30 বা 40 হাজার টাকা, তাহলে 40 গ্র্যাজুয়েশনে, এমএতে 40, বিএডে 80 প্লাস থাকা খাওয়া যদি হয় তাহলে সেখানেও প্রায় 1 লাখ প্লাস হয়ে যাচ্ছে। তাহলে কত খরচা হচ্ছে? শেষে কি করবেন? 2 মাস পড়াশোনা করে 4টে বই কিনে ভাববেন আমি চাকরি পাবো। সম্ভব? সময় দিতে হবে, চাকরির পেছনে সময় দিতে হবে, ডিগ্রির পেছনে নয়। আমাদের বাঙালিদের ভাবতে হবে যে আমরা 90% ডিগ্রির পেছনে দৌড়াই, এমএ করব, বিএড করব, নেট দেবো, পিএইচডি করব, নামের পাশে আমি ডক্টরেট লিখব, নিট ফল 0। কিন্তু আমাদের থেকে অনেক বেশি এমএ নেই, কিছু নেই, তারা গ্র্যাজুয়েশন করে তারা কিন্তু অনেক বড় বড় পদে আসীন হয়। তার কারণ তারা এই যে 10-12 বছর তারা কিন্তু 3-4 বছর 5 বছর তারা ট্রাই করে, আর আমাদের 10-12 বছর ডিগ্রির পেছনে দৌড়াই। সেই কথাগুলো এই কারণে বললাম যে তোমাদের বা আপনাদের কী করতে হবে, পড়াশুনোর দিকে ফোকাস করতে হবে। অর্থাৎ যে সময়টা তোমরা ব্যয় করেছো ডিগ্রির জন্য, সেই সময়টার অন্তত 20% দিতে হবে, 30% দিতে হবে, তবেই কিন্তু চাকরি পাওয়া সম্ভব। দীর্ঘমেয়াদী চাকরি একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। এবং আমি বলেছিলাম ম্যারাথন দৌড় 100 মিটার বা 200 মিটার রান নয়, আগেকার দিন নয় যে প্রতি বছর পরীক্ষা হবে, জোরে 3 মাস আগে পড়বেন, পড়ে একদম রাত জেগে পড়ে পরীক্ষা দেবেন, স্বচ্ছ হবে, নিয়োগ হবে। যতটা সম্ভব সবাই স্বচ্ছ যে হয়েছে তা নয়, সেখানেও হয়তো কিছু 2%, 3%, 5%, 10% বলতে পারছি না, সেটা সার্ভে বলবে, সেটা বিতর্কে আমি যেতে চাইছি না। কিন্তু আমি বলছি তখন প্রতি বছর পরীক্ষা হতো এবং গরম গরম চাকরিটা পাওয়া যেত। কিন্তু এখন আর গরম গরম কিছু নেই। অর্থাৎ 100 মিটার 200 মিটার রান নয়, এখন কিন্তু ম্যারাথন দৌড় 24+ কিলোমিটার। এবং সেখানে শেষ পর্যন্ত যারা থাকতে পারবে তারাই কিন্তু সফলতা পাবে। এন্ড পয়েন্ট। তাই আমি বলবো ধৈর্য ধরুন, এগিয়ে চলুন, পড়াশোনার মধ্যে থাকুন। ভাবুন তো, যেটা বলছিলাম আবার, 3 বছর গ্র্যাজুয়েশন দিলেন, 2 বছর এমএ করলেন, 2 বছর বিএড করলেন, দিয়ে নেট করলেন, 2 বছরের নেট পাস করলেন, আবার 1 বছর ঘোরাঘুরি করলেন বিভিন্ন ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করার পর পিএইচডিতে চান্স পেলেন, আবার 5 বছর পিএইচডি জমা দিলেন, 6 মাস লাগলো রেজাল্ট বেরোতে। জীবনের কতগুলো সময় নষ্ট হলো। গ্র্যাজুয়েশনে 3 বছর, এমএ 2 বছর, 5 বছর, বিএড 2 বছর, 7 বছর, নেটের জন্য 2 বছর, 9 বছর, পিএইচডি ঘাটাঘাটির জন্য 6 মাস, পিএইচডি 5 বছর এবং পিএইচডি রেজাল্ট বেরোনো পর্যন্ত, অর্থাৎ ফাইনাল যে অ্যাওয়ার্ড 6 মাস। তাহলে জীবনে 16-17টা বছর যে নষ্ট করলেন, নষ্ট নয়, ব্যয় করলেন, খরচ করলেন বা অর্থ খরচ করলেন, তার 10% নয়, তার 20%, 30% দিন, আমার ভাষায় আপনার সফলতা আসবে। তো আজকে একটু অন্য অ্যাঙ্গেলে বোঝালাম এই ভিডিওটাই, যে বাঙালিকে ভাবতে হবে ডিগ্রির পেছনে নয়, চাকরির পেছনে দৌড়াবো এবং ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, কালেক্টর হওয়ার চেষ্টা করব। বাঙালি ছেলেমেয়েদের এই বার্তাটা, এই শিক্ষাটাই ছোটোবেলা থেকে দিতে হবে, তবেই বাঙালি এগোবে। নাহলে বাঙালিকে বিহারি, ইউপি, প্রত্যেকেই আমরা ভারতীয়, তারাই শাসন করে যাবে, অর্থাৎ ডিএম হয়ে, এসডিও হয়ে। বাঙালি কিন্তু পিছিয়েই থাকবে। অল্প স্বল্প কিছু নিশ্চয়ই, তাদের মধ্যে কজন মানে একেবারে বাংলায় থাকে, বাংলার তারা আদি বাসিন্দা বলা, শ্রেয়া ঘোষালকে আমরা যতই বাঙালি বলি, তিনি কিন্তু মানে প্রবাসী বাঙালি বলতে পারেন। আমরা ভালোবেসে বাঙালি বলি, কুমার শানু যে লেভেলের বাঙালি, বা পিলাহির যে লেভেলের বাঙালি, হেমন্ত মুখোপাধ্যায় যে লেভেলের বাঙালি, শ্রেয়া ঘোষাল কি সেই ধরনের বাঙালি? সেই সমস্ত বিতর্ক কথা না বলে আমি যেটা বলবো আমার ভাষায়,
যে সময়টা আপনি ডিগ্রির পেছনে বা যে খরচ আপনি ডিগ্রির পেছনে খরচ করেছেন, সময় বা খরচ অর্থ, তার 20% নয়, 10, 30, 40, 50% দিন চাকরির জন্য। সফলতা আসবে, সময় দিন। 2 মাস 1 মাস নয়, 6 মাস 8 বছর, 6 মাস 1 বছর, 1.5 বছর, 2 বছর পরীক্ষা দিন, 2 বছর চেষ্টা করুন, পড়াশোনা করুন, পড়াশোনার মধ্যে থাকুন, পড়াশোনা নিয়ে থাকুন। তো আমি বাবুল মণ্ডল, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। বড়দের প্রণাম, ছোটদের বন্ধুদের ভালোবাসা, ধন্যবাদ।